নিরাপত্তা পাবেন কোথায় আপনি? আমার নিজেরও তো নিরাপত্তা না। আমরা গাড়ি ভরা দিয়ে রাখি, তারপর গাড়ি লিয়ে যাবি। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। এ শহর এখন যেন আতঙ্কে ভুগছে প্রতিনিয়ত। দিনের আলোতেও ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো ঘটনা। সূর্যাস্তের পর রাতে আরও প্রকট হয় অপরাধীদের আনাগোনা। পুলিশের দেয়া তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অপরাধ বেড়েছে প্রায় ৪১%। চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজির দাপটে নগরবাসীর জীবনে নেমে এসেছে এক আতঙ্কের ছায়া। আপনি তো একা ঘুরতে গেছেন, আপনাকে ধরে মোবাইল নিয়ে যাচ্ছে, এরা টাকা নিয়ে যাচ্ছে। আমার প্যাসেঞ্জারে এক মহিলা, দুজন মহিলা হিন্দু যাচ্ছি ওই আমতলা দিয়ে, পিছনের থেকে একটা আমদা চেনটা নিয়ে গেছে। বাসে জানালা দিয়ে মোবাইল টিপ দিয়েছে, কেউ গাড়ির ভিতরে থাকে, কেউ বাইরের থেকে চারটারে নিয়ে যায়। দিন দুপুর কিংবা রাত হরহামেশাই ঘটছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধ। এমনকি চাঁদা দিতে অস্বীকার করলে গুলি ও খুনের ঘটনাও ঘটছে। এমন ঘটনা যেন চট্টগ্রামের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডাক দেওয়া কিছু পুলিশ এখন মনে করেন কিছু না জানে ওনারা, এই অবস্থা। প্রশাসন নতুন দেশে, আমাদের দেশের সরকার অনেক প্রশাসন নেই। চট্টগ্রাম মহানগরীতে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ৭ মাসে চুরি, ছিনতাই, খুন, চাঁদাবাজি ও ডাকাতি মামলায় মোট ৩৬৯টি মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪৪টি করে, মার্চে ৪০টি, এপ্রিলে ৫২টি, মেতে ৫৮টি, জুনে ৬২টি ও সবশেষ জুলাইতে ৬৯টি মামলা হয়েছে নগরীর বিভিন্ন থানায়। এসব মামলার মধ্যে চাঁদাবাজি ১৬টি, খুন ৪৭টি, চুরি ২০০টি, ছিনতাই ৫৪টি ও ডাকাতি ৫টি মামলা। পুলিশের পরিসংখ্যান বলছে, গত ৭ মাসে অপরাধ বেড়েছে ৪১%। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশের অর্থনীতিতে রপ্তানি পণ্যের বৃহৎ বাজার পোশাক শিল্প। গেল ১ বছরে চট্টগ্রামে ৬৬টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে ৪০টি স্থায়ীভাবে, বাকি ২৬টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। চাকরিচ্যুত শ্রমিক ও বেকারত্ব বাড়ার ফলে অপরাধ প্রবণতা বাড়ার একটি কারণ হতে পারে বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। দেখা যাচ্ছে অনেকের মাঝে একটা অ্যাগ্রেশন কাজ করছে, বা দেখা যাচ্ছে কেউ বা হয়তো বা আর্থিকভাবে সে চাকরিচ্যুত হয়েছে। তো এক একটা মানুষের বিভিন্ন কারণ থাকে তার অফেন্স করার জন্য। তিনি জানান, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থিতিশীল পরিবেশ তৈরি হলে অপরাধ প্রবণতা কমে আসবে বলেও মনে করেন তিনি। দেশে দ্রুত একটা স্থিতিশীলতা আনা প্রয়োজন। সেক্ষেত্রে আসলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়াটা প্রয়োজন। তবেই আমার মনে হয় যে দেশ আরো বেশি স্থিতিশীল হবে। তবে পুলিশের এই কর্মকর্তা বলছেন, পুলিশ প্রতিনিয়ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করছে। তবে অপরাধীদের পুনর্বাসন করা না গেলে অপরাধ প্রবণতা কমে আসবে না বলেও মনে করেন তিনি। আমরা হয়তো তাকে ধরতে পারবো, কিন্তু তার জন্য রাষ্ট্রের ওই ব্যবস্থাটা, যে রিহ্যাবিলিটেশনের যে ব্যবস্থা বা কর্মসংস্থানের ব্যবস্থা, সেই কাজগুলো করে দিতে হবে। চাঁদাবাজি, ডাকাতি সহ সব ধরনের অপরাধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধ প্রবণ এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের 24/7 হচ্ছে আমাদের যে সার্ভিলেন্স সেটা আছে, আমাদের মোবাইল পেট্রোলিংগুলো অ্যাক্টিভ আছে। এছাড়া আমাদের বিভিন্ন সময় চেকপোস্টগুলো অ্যাক্টিভ আছে। আমাদের বিশেষ অভিযান জোরদার আছে। নগরবাসীর প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্যোগে নিরাপদ হবে চট্টগ্রাম। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।